একে তো খুবই সুন্দর একটা জায়গা, তার মধ্যে আপনারা করতে পারবেন কায়াকিং। আমার নিজেরও যখন চোখ পড়লো আমি তো পুরাই অবাক হয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম এটাকে হয়তো সাজিয়ে রেখেছে, বাট না, এটা কিন্তু সত্যি। অলরেডি একজন আপু এখানে কায়াকিং করছিল, যা দেখে আমিও ডিসাইড করলাম আমি গ্রুপ সহ এখানে কায়াকিং করতে আসবো। তো তাই নয়, এখানে রয়েছে যেমন মজার মজার খাবার, আর এখানকার চাটা তো খুবই অস্থির একটা চা। আর তাছাড়া এখানে পেয়ে যাবেন আপনারা একদম ফ্রেশ সি ফুড গুলো, যেগুলো বেশিরভাগই তাজা থাকে, যেগুলো আপনাদেরকে লাইভ ভেজে দিবে ওরা। তো চলুন শুরু করা যাক আমার আজকের এই ব্লগটা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দিনটা ছিল রবিবার। আমি একদমই সাদামাটা রেডি হয়ে চলে গিয়েছিলাম 300 ফিটে যাওয়ার উদ্দেশ্যে, কারণ আমি রোজা ছিলাম, মহরম যেহেতু ছিল, তাই রোজা রেখেই চলে গিয়েছিলাম 300 ফিট যাওয়ার উদ্দেশ্যে। যদিও আজকে সব বন্ধ ছিল, তাও আমার এক্সপেকটেশন ছিল না আমি রাস্তাঘাট এতটা ফাঁকা পেয়ে যাব। যাওয়ার সময় চোখে পড়লো প্লেনটা যাওয়ার অপূর্ব দৃশ্য। এখানে না জানি কত মানুষ তার আপনজনদেরকে ছেড়ে চলে যাচ্ছে বিদেশে পাড়ি জমিয়ে। তাই যখন কাছাকাছি চলে আসছিলাম তখন চোখে পড়লো ট্রেন যাওয়ার এই অপূর্ব দৃশ্যটা। ছুটি পেয়ে শহরের কর্মব্যস্ততার জীবন থেকে একটু পরিবারের সাথে আনন্দটা ভাগাভাগি করতে তারা এখন যাচ্ছে তাদের আপন ঠিকানায়। আজকের ওয়েদারটা অসম্ভব ভালো ছিল, যার জন্য মনে হচ্ছিল ওই জায়গাটায় গিয়ে আজকে ভালোই লাগবে। স্পিডের যে নির্দেশনাগুলো আছে 300 ফিটের এই রাস্তাটার, এগুলো আপনারা মেনে চলা ট্রাই করবেন, কারণ এখানে প্রায়শই দুর্ঘটনা হয়ে থাকে। আমি চাই না আর কারো এখানে কোনো দুর্ঘটনা হোক, তার জন্য অবশ্যই এটা মেনে চলবেন। আর এই রাস্তাটার সম্পর্কে আপনাদেরকে নতুন করে আর কিছু বলার নেই, কারণ আমার ব্লগে আপনারা দেখেন হয়তো আমি প্রায় এই জায়গাটায় আসি। এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা জায়গা। এই জায়গাটায় পৌঁছেই প্রথমে আমি এই দোলনাটা খালি পেয়ে এই দোলনাটায় দোল খাওয়ার জন্য উঠে যাই। এখানে আমার আজকে এসে কেন জানি এত ভালো লাগছিল, বিশেষ করে দোলনায় দোল খেতে, কেননা আজকের পরিবেশটা না একেবারেই অন্যরকম। আজকের ওয়েদারটা এত মজার ছিল যে আজকে কেন জানি এখানেই বসে অনেকটা সময় কাটিয়ে দিয়েছি, আর এখানে বসেই আরো অনেকটা সময় কাটাতে ইচ্ছে করছিল। আর আমরা যেখানে বসেছিলাম সেই জায়গাটার ডেকোরেশনটা দেখুন, অনেক সুন্দর। আর এখানে আমি ফার্স্ট কিয়াকিং করার জন্য এই জিনিসগুলো দেখতে পাই। কিয়াকিং করার জন্য জিনিসগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছিল। অনেকক্ষণ বসেছিলাম, যার জন্য একটু হাঁটাহাঁটি করছিলাম। আর আপনাদের সুবিধার জন্য একটা কথা বলি, এখানকার দোকানগুলো কিন্তু 4টা থেকেই বসে, তাই যারা আসতে চান তারা চাইলে 4টা থেকেই আসতে পারবেন। তখন থেকে এই দোকানগুলো খুলে যায় এবং রাত 12টা-1টা পর্যন্ত এই দোকানগুলো খোলা থাকে। আর এখানে যেসব খাবার পাওয়া যায় তা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খেতে পারবেন। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে আমরা এই সুন্দর জায়গাটায় এসে বসি, যা একটা গাছের নিচে খুব সুন্দর করে এই টেবিলটাকে এখানে সেট করা হয়েছে। আমি জানি না আমার ভিডিওতে আপনাদেরকে কতটা বুঝাতে পেরেছি, বাট আজকে যেই হালকা একটা রোদের ভাব ছিল, এটাতে মোটেও কোনো রোদের ওরকম তাপ ছিল না। আর আকাশটা তো পুরোই মেঘলা ছিল। লেকের পাড়ে বসে এরকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে কারই না ভালো লাগে। কার কেমন লাগে তা জানি না, তবে আমার তো এই জায়গাটায় আসতে খুবই ভালো লাগে, তাই তো একই জায়গায় ছুটে আসি বারবার। হঠাৎই চোখ পড়লো এই আপুটার দিকে। এই আপুটা এখানে কিয়াকিং করছে, আর তখনই আমি প্ল্যান করে ফেলি যে আমি এখানে গ্রুপ করে কিয়াকিং করতে চলে আসবো। আমি ফার্স্টে ভেবেছিলাম এটা মনে হয় সাজিয়ে রেখেছিল, পরে দেখলাম যে না, এটা কিন্তু সত্যি এখানে কিয়াকিং করা যায়। 300 ফিটের মতন একটা জায়গায় যদি কিয়াকিং করা যায় তাহলে আর কি লাগে বলেন। আপনাদের ভাই আবার খাবার অর্ডার করতে চলে গিয়েছিল। চিকেনের 2টা স্টিক এখানে অর্ডার করা হয়েছিল, আর তার সাথে ছিল রুমালি রুটি। এখানে হারিয়ালি কাবাব, মালাই কাবাব দুটোই ছিল, বাট আমরা এখানে চিকেন কাবাবটাকেই নিয়েছি, কারণ বাকি খাবারগুলো অনেকবার ট্রাই করেছি। খাবারটা অর্ডার পাওয়ার সাথে সাথেই ওরা আমাদের খাবারটা কুক করতে শুরু করে দিল। আর ওদেরকে বলেছিলাম যেহেতু আমি রোজা, খাবারটা যেন আজানের ঠিক আগ মুহূর্তেই দেয়। আর এখানে যে সি ফুড গুলো আপনারা দেখছেন, এই মাছগুলো কিন্তু একদমই জীবিত। ওরা এই জ্যান্ত মাছগুলোর অর্ডার পাওয়ার পরে তারপরে এগুলোকে প্রসেসিং করে ভেজে দিয়ে থাকে। ওরা কিন্তু কোনো ফ্রোজেন মাছ রাখে না, ওদের কাছে যতটুকু মাছ থাকে ওগুলো সব তাজা থাকে এবং ওগুলো সব লাইভ ভেজে দেয়। আজকের এই সুন্দর ওয়েদারটার কারণে বিলিভ মি আমার এখান থেকে উঠতেই মন চাচ্ছিল না, মনে হচ্ছিল আরো কিছুটা সময় এখানে আমি কাটিয়ে দিই। এখানে বসে বসে আবার এখানে আসার প্ল্যান করে ফেললাম যে এখানে আবার কবে আসবো। এই জায়গাটা আসলেই কেন জানি অনেক ভালো লাগে, আর এই জায়গাটায় যতবারই আসি না কেন আসলেই মনটা জানি ভালো হয়ে যায়। আর পরিবারকে নিয়ে সময় কাটানোর জন্য তো এটা একটা বেস্ট একটা জায়গা। দেখতে দেখতে ইফতারের টাইমও হয়ে যায়, আর ওরা আমাদের খাবারটাকে খুব সুন্দর করে সার্ভও করে দিয়েছিল। ঠিক ইফতার হওয়ার 2-3 মিনিট আগে ওরা এমন ভাবে খাবারটা সার্ভ করেছিল যেন আমি খাবারটা গরম গরম খেতে পারি এবং মজা করে খেতে পারি। আমরা 2টা স্টিকের চিকেন টিক্কা অর্ডার দিয়েছিলাম, আর তার সাথে ছিল 2টা রুমালি রুটি। প্রথমে একটা করেই দিতে বলেছিলাম, পরে বলেছিলাম যে বলার সাথে সাথে যেন আরেকটা রেডি করে দেয় আমাদেরকে। যেহেতু রোজা ছিলাম ওরা এই জিনিসটা খেয়াল করেছে, আর ওরা বুঝেছে যে আমার আরেকটা লাগতে পারে, তার জন্য ওরা রেডি রেখেছিল। আসলে কি চিন্তা করি আর কি যে হয়ে যায় একমাত্র আল্লাহ ছাড়া আর কেউই জানে না। আমি চিন্তাও করতে পারিনি যে আমি এখানে এসে আজকে একটা সুন্দর সময় কাটাবো আর ইফতার করব। তার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ চেয়েছেন বলেই আসলে এখানে আসতে পেরেছি। আর এখানে খাওয়া দাওয়ার পরে খুব সুন্দর একটা মজার চা খেয়েছি। কালারটা দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের ভাইয়া কিন্তু প্রচুর পরিমাণে চা খায়, মানে চা খোর বলতে পারেন আপনারা। যে বাসা থেকে বড় 1 কাপে চা খেয়ে যাওয়ার পরও দোকানে গিয়ে আবার ভরা 1 কাপ চা খায়। আমরা আজকে এই বন্ধুমহল রেস্টুরেন্ট থেকেই আজকের খাবারগুলো খেয়েছিলাম, আর আমি সাজেস্ট
সাজেস্ট করব আপনারা এখান থেকে খাবেন, কেননা এখানে ফ্রোজেন করা হয় কম, ওরা এখানে টাটকা খাবারটাকেই সার্ভ করতে বেশি পছন্দ করে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক, ফলো এন্ড শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।